দানবাক্স চুরির চেষ্টা, তাও আবার মসজিদের ভেতরে ঢুকে। বাধা দেওয়ায় মুসল্লিদের ওপর হামলা করে 4 জনকে আহত করেছে এ চোর। শনিবার দিবাগত রাতে শ্রীপুর উপজেলার ধনুয়ায় শাহজাহান মুন্সি বাড়ির জামে মসজিদে এ ঘটনা ঘটে। মুসল্লিরা জানান, জামে মসজিদে ইতেকাফে ছিলেন আশরাফুল, রাহাত, শফিকুল ও আজাদ। গভীর রাতে জহিরুল নামের এক ব্যক্তি মসজিদে ঢুকে দানবাক্স নেওয়ার চেষ্টা করে। এ সময় তার হামলার শিকার হন ওই 4 মুসল্লি। আর আমরা বুঝতে পারি না যে সেই গ্রাম থেকে আর কি আমাদের মসজিদে আইছিল। সে এতদিন আসে নাই, 3 দিন যাবত আর আসে নাই। আজকে প্রথম আইছিল, কালকে রাতে প্রথম আইছিল। পরে আসার পরে সে নক করেছিল, দরজা খুলো। অনেকবারই বলছে, আমরা খুলি নাই। পরে দরজা খুলো, পরে আমি আর কি আরেকজন বলছি যে দরজা খুলো। হ্যাঁ, দরজা খোলার লগে লগে ফুস করে আর কি ঘরের ভিতরে ঢুকে পড়ছে। ঢুকার পরে প্রথমে দান বাক্স বলে গেছিল। দান বাক্স বলে যায় পরে হ্যাঁ মাইকের বলে গেছিল। পরে মাইক দিয়ে সে ওয়াশ করবো। পরে তারে আমরা ওয়াশ করতে দেই নাই দেখে পরে আমাদের সাথে হাতাহাতি হয়েছে। সে আমাদের গলার এই পাশে আর কি দৌড়ে আসছিল। পরে প্রস্রাবের হয়েছে জায়গায় চাপ দিতে চাইছিল, আমরা চাপ দিতে দেইনি আর কি। অনেক 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 অনেকক্ষণ যাবত আমরা বাচ্চা বাচ্চা করছি। ফ্যামিলির লোক ভাবে দরজাটা খুলে দিয়েছে। পরে আমাদের ধাক্কা দিয়ে সে দান বক্স চুরি করতে চলে গেছে। পরে তাকে আমরা বাধা দেওয়াতে সে আমাদের সাথে হাতাহাতি হয়েছে আমাদের সাথে। পরে পরবর্তীতে সে তার মেন উদ্দেশ্যই ছিল দান বক্স চুরি করা। স্থানীয়রা জানান, অভিযুক্ত জহিরুল দীর্ঘদিন ধরে নেশা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। ঘটনার পর তাকে বেঁধে পুলিশে খবর দেন এলাকাবাসী। এটা বদমেশ, এটা টাউট, এটা বাটপার। এটা যেভাবে যেভাবে সহযোগিতা করার লাগে আইনের সহযোগিতা করে আর যেভাবে দেওয়া যায় এভাবে দিয়ে দিই। গাম খায়া মসজিদের ফুলাহান যা মারধর করছে, আমারও ওই জন্য 3টা বাড়ি দেয়া খোলাই দিছে। আমিও কিছু মানুষকে অভিযোগ করে জানাইছি, মানে এটার বিচার আমি পাই নাই। চিল্লাচিল্লি শব্দ পায়া মসজিদে আইছি, যে দেখি জহির নামে যে ছেলেটা ও আয়া মানে পোলাপানটা মারধর করতেছে, পোলাপানটা মারতেছে। পরে আমরা দৌড়ে নিয়ে দিছি, দৌড়ে নিয়ে ওই পর্যন্ত দৌড় বেড়ে গেছে। ওরা দৌড়ায় টোড়াই নিয়ে গেছি, চলে গেছে সোজা বাড়ির দিকে। আমাদের মসজিদ সৃষ্টির লগ্নের পর থেকে এরকম কোনো ঘটনা আমাদের মসজিদে ঘটে নাই। গতকালকে রাতে একটা নেশাখোর, হয়তো কাছাকাছি এলাকারই, দেখা গেছে যে আমাদের মসজিদে বসা ইত্তেকাফে বসা কিছু পোলাপানের উপর আতর্কিত হামলা করে বসে। তার কারণে পোলাপান অনেক ভয় পায়। পদক্ষেপ এখন সমাজীরা সবাই নিয়ে আমরা এখানে বসছি। বসার পরে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আর ছেলের সাথে পারতেছি না। আরো ছেলের সাথে অভিযোগ দেওয়া হয়েছে, ছেলের মা বাবাকে বলা হয়েছে, তারাও পারে না। ছেলের বাবাও অক্ষম, ছেলের মাও অক্ষম। এখন এটা আমরা করতেছি যে আপনারা এটা একটা ব্যবস্থা নিলে আমরা খুশি হইতে আমরা একটা ব্যবস্থা নিই। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তকে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ছেলে বিগত দিনে অনেক জঘন্যতম কাজ করছে। আমরা বারবার তার মা বাপের বলছি, থানায় অভিযোগ দিতে বলছি, তার মা বাপ থানায় অভিযোগ দেয় নাই। আমরা সামাজিকভাবে যে মসজিদে গতকালে হামলা করছে, যারা এতেকাফে বসছিল তাদেরকে মারধর করছে এবং কি গলায় টিপে দিয়ে আহত করছে। আমরা সমাজভাবেও আমরা উদ্যোগ নিছি যে এই ছেলেদেরকে আইনের আওতায় নিয়ে তার মা বাপ অভিযোগ করে তাদেরকে আইনের আওতায় তুলে দেওয়া হোক। মসজিদের মতো পবিত্র স্থানে এমন ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।